অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে মোবাইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে আপনাদেরকে দেখাবো। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যুক্ত করার জন্য উপরে বাম পাশে 3 লাইন আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে পেমেন্টস অপশনে ক্লিক করব। এখানে যে পেমেন্টস অপশন রয়েছে, আমরা পেমেন্টস অপশনে ক্লিক করার পরে দেখতে পারবো পেমেন্টস ইনফো একটি অপশন রয়েছে। আমরা এই পেমেন্টস ইনফো অপশনে ক্লিক করব। পেমেন্টস ইনফো অপশনে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে। জাস্ট আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন, তারপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আমাদেরকে একটি অপশন সিলেক্ট করতে হবে, সেটি হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাডসেন্স দেওয়া আছে। আমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এটি সিলেক্ট করার পরে দেখতে পারবেন আপনার ইউটিউবের আর্নিংটি এখানে শো করবে। এখানে কিন্তু আমার ইউটিউবের আর্নিংটি শো করতেছে। যাই হোক, এখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর আমরা দেখতে পারবো অ্যাড পেমেন্ট মেথড, আমরা এই অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, আমরা এই অ্যাড পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব। আমি অ্যাড পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দুটি অপশন পাবো। যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব, তার জন্য আমরা প্রথম অপশন সিলেক্ট করব। আর দ্বিতীয় অপশন এটি চেকের জন্য, তো আমরা চেক যেহেতু ব্যবহার করব না, তার জন্য প্রথম অপশন সিলেক্ট করলাম। প্রথম অপশন সিলেক্ট করার পর এখানে আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে ব্যাংকের নাম দিতে হবে। অর্থাৎ প্রথমে দিতে হবে আমাদেরকে কোন নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটি দিতে হবে, তারপরে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে সুইপ কোড দিতে হবে, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পুনরায় আবারও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে রিটাইপের জায়গায় দিতে হবে। আমি এখন ফর্মটিকে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ফর্মটিকে পূরণ করেছি। এখানে যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বেনিফিশিয়ারি আইডি, এটি কিন্তু অপশনাল, তাই আমি এটি পূরণ করিনি। প্রথমে আমার যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম এখানে দিয়েছে, অর্থাৎ যেই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি সেই ব্যক্তির নাম এখানে সঠিকভাবে টাইপ করে দিবেন। তারপরে আপনি কোন ব্যাংক এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের সম্পূর্ণ নাম দিবেন। এখানে কিন্তু আমি ইসলামী ব্যাংক অ্যাড করেছি, তার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই নামটি সম্পূর্ণ এখানে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুইপ কোড, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড এখানে দিবেন। আপনি চাইলে অনলাইন থেকে সুইপ কোড সংগ্রহ করতে পারেন, অথবা আপনি যেই শাখা থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে ব্যাংকের সুইপ কোডটি সঠিকভাবে জেনে নেবেন। তারপর এখানে আপনি আপনার সুইপ কোডটি সঠিকভাবে টাইপ করবেন। এখানে সুইপ কোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আমি কিন্তু এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে টাইপ করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আবারও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাদেরকে সঠিকভাবে টাইপ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকল তথ্য এখানে সঠিকভাবে দিয়েছি। সকল তথ্য দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন একটা টিক মার্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, অর্থাৎ আমার এটি কিন্তু প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে থাকবে, তার জন্য এখানে টিক মার্ক কিন্তু দেওয়া রয়েছে। এখন এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে। আমি এখন সরাসরি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনার সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, তারপরে দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সঠিকভাবে যুক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত হয়ে গিয়েছে। এখন এখান থেকে যদি আপনি ম্যানেজ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটি রিমুভ করতে পারেন, অথবা তথ্য ভুল হলে সেটি এডিট করতে পারেন। এখন আমি এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে দিচ্ছি। ম্যানেজ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণ যুক্ত হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু প্রাইমারি অপশন দেখাচ্ছে, অর্থাৎ এটি আমাদের প্রাইমারি পেমেন্ট মেথড। আপনি চাইলে এখান থেকে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটি রিমুভ করতে পারেন, অথবা কোনো তথ্য যদি আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এডিটও করতে পারেন।
এভাবে খুব সহজেই আপনারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত করতে পারবেন।